হ্যাঁ পজিশন দেখি খুবই ভালো আছে লাইট অ্যান্টি আছে সাথী সভাপতি এবং ডিওয়াইএফআই ও ডিওয়াইএফআই এর ডাকে আগত সমস্ত সাধারণ মানুষ। নয়ন বলছে যে ট্রেনটা এলে আমাদের কথা ট্রেনে লাইনে বসেই বলতে হবে। এখন কর্তৃপক্ষ বুঝে গেছে যে ভাতার ডিওয়াইএফআই দাঁড়িয়ে আছে, বলে আবার গাড়ি আটকাবে আরজি করার মতন, ওই জন্য কর্তৃপক্ষ নিজে আটকে গেছে এখন। কিন্তু আমাদের তো ভাতারের রেল স্টেশনে ট্রেনটা আটকানো আনুষ্ঠানিক, তাই তো? আমরা কি সত্যি সত্যি ট্রেনটা বন্ধ করে দিতে চাই? এই ট্রেনের লাইন আর পিছনে যে পুলিশ দাঁড়িয়ে আছে, ওর ইউনিফর্ম থেকে শুরু করে পেটের ভিতরে যে ভাতটা গজগজ করছে সব আমাদের পয়সা। তাহলে এই ট্রেনটা আমরা বন্ধ করতে চাই না তো। किंतु जिसके कानों में बात नहीं पहुंचता उसके कानों का ताला खोलने के लिए धमाके का जरूरत पड़ता है। এর বেশি কিছু নয় তো। তাহলে মার্চ মাসে একবার আমরা আটকে ছিলাম ট্রেন, এরা আমাদেরকে ছাড়েনি, কেস দিয়েছে। আজকের পরেও কেস দেবে। तो केस के भय पाए? बंगाल में वही बात है, यहाँ जेल है तो बेल भी है। आज जब वो भेतरे काल आसबो बाहरे, लड़ाई आबार ओमनी चलবে। আজকে আবার যদি ট্রেনটা আসার সাহস করে তাহলে আবার ট্রেনটা আজকে কিছুক্ষণের জন্য আটকাবো। কেন? কারণ ট্রেন আটকালে অনেকের কাছে সিগন্যাল পৌঁছাবে, ওই জন্যই ট্রেনটা আটকানো। এর বাইরে কোনো যাত্রীকে ডিস্টার্ব করার জন্য ট্রেন আটকানো আমাদের নয়। আবার যখন ট্রেনটা আটকাবো তখন কিছু যাত্রী আছে যারা কেউ পাশে মানে খারাপ কাজ করে দিলে, গন্ধ বেরোলে একটু সরে বসে, কিন্তু গন্ধটাকে পরিষ্কার করার কাজ করে না। আবার কিছু লোকজন আছে যাদের দেরি হবে এই ট্রেনে চেপে, কিন্তু মন থেকে বলবে যে এই লড়াইটা আরো বেশি তীব্র হওয়ার প্রয়োজন ছিল, আমরা তাদের সাথে রয়েছি। রেল ভারতবর্ষের অর্থনীতির অন্যতম ধারক ও বাহক। দেখো, গোটা ভারতবর্ষের অর্থনীতি যার উপরে টিকে আছে, আমরা কি খাবো, আমাদের রেশনে জিনিসগুলোর দাম কি হবে, আমাদের হসপিটালগুলোতে আরো বেড বাড়বে কিনা, আমাদের আরো কিছু চাকরি বাকরি হবে কিনা, আমাদের গাঁগুলোর সঙ্গে মূল শহরগুলোর রাস্তাগুলোর রোডগুলো পাকা হবে কিনা, মেরামত হবে কিনা, আমাদের রাস্তাঘাটগুলোতে আলো জ্বলবে কিনা, আমাদের স্কুলগুলোতে, আমাদের ইউনিভার্সিটিগুলোতে আরো বেশি লেখাপড়া করার জন্য গরিব বাড়ির ছেলে মেয়েরা সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিনা। যদি কারো ব্রেনটা একটু ভালো, তাহলে তার লেখাপড়ার জন্য সরকার খরচ করতে পারবে কিনা। আমাদের মাগুলো, যে পোয়াতি মাগুলোর বাচ্চা হবে, তারা হসপিটালে গিয়ে বাচ্চা বিয়োনোর সময় মরে যাবে, নাকি সুস্থ বাচ্চার জন্ম দিয়ে বাচ্চাকে নিয়ে এসে ঘরে ফিরবে, এই সব কিছু নির্ভর করে আমাদের অর্থনীতির উপরে। সবকিছু, এমনকি এই ভাতার স্টেশনে যে ঝোপড়িগুলো আছে, যেখানে চা থেকে শুরু করে গুটখা পর্যন্ত বিক্রি হয়, ওদেরও দোকানদারিটা নির্ভর করে আছে ভারতবর্ষের অর্থনীতির উপরে। আর ভারতবর্ষের অর্থনীতি এই সবগুলোর উপরের সঙ্গে যুক্ত। আর ভারতবর্ষের অর্থনীতিটাকে একটা বড় অংশ ধরে আছে ভারতের রেল। এই রেলটাকে বলা হয় ভারতবর্ষের লাইফ লাইন, জীবন রেখা। সেই রেলটাকে एरा बाप का सामान समझ के ये लोग बेचना चाहते हैं, उसके खिलाफ हम लोगों का लड़ाई है। उसके खिलाफ ভারতবর্ষের মানুষের রক্ত ঘামে তৈরি করা রেলটাকে প্রতিদিন ঢুকতে ঢুকতে ছেড়ে দিচ্ছে। অয়ন বলল, ধ্রুব বলল
বললো যে 22,000 আর 3.5 লক্ষ শূন্য পদ আছে। ভুল 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 খবর, ভুল খবর। এটা এরা ওয়েবসাইটে দিয়ে রেখেছে যে ইস্টার্ন জোনে 22,555টা সিট ফাঁকা আছে और पूरा देश भर में 3.5 लाख पदे आज रिक्त है। বেহায়া তো কারো গায়ে লেখা থাকে না, কাজে প্রমাণ হয় যে কে কতটা বেহায়া। আজকে রেলের মন্ত্রীরা নিজেরা বেহায়া হয়েছে আর নিজেদের ওয়েবসাইটে মিথ্যে কথা বলছে, আধা সত্যি কথা বলছে যে ইস্টার্ন রেলওয়েতে 22,555টা সিট ফাঁকা আছে। মিথ্যে কথা। আসলে এরা অনেক সিটে যেই রিটায়ারমেন্ট হয়ে গেছে সেই টেবিল তুলে দিয়েছে, চেয়ার তুলে দিয়েছে, যে ঘরটাতে বসতো সেই ঘরটা থেকে টেবিল চেয়ার বের করে দিয়ে আর শিকল তুলে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। নি বলছে আর তো চাকরি হবে না। আইন করেছিল দেশের সরকার, इस भारतवर्ष की सरकार कि रेलवे का पदे रिक्त ज्यादा देर तक नहीं रखा जाएगा, ज्यादा दिन तक वैकेंसी रखा नहीं जाएगा। क्यों? क्योंकि रेलवे चलता है मैनेजमेंट, सेफ्टी, सिक्योरिटी और কর্মসংস্কৃতির উপরে। তাই এখানে শূন্য পদ থাকা মানে অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়া, এখানে শূন্য পদ থাকা মানে রেলের প্রতি মানুষের ভরসা চলে যাওয়া, আর রেলের প্রতি মানুষের ভরসা চলে যাওয়ার মানে হলো দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়া। তাই রেলের শূন্য পদ বেশি দিন ফাঁকা রাখা যাবে না। দেশের সরকার, সাধারণ মানুষ, রেলে কাজ করার কর্মচারীরা একত্রে ঠিক করেছিল যে যদি প্রত্যেক দিন বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি ঘটছে, প্রত্যেকটা দিন আমরা এগোচ্ছি, তাহলে সময়ের নিয়মে যদি এরকম কোনোদিন হয় যে কোনো একটা চাকরিতে আর এখানে লোক নিয়োগ করার প্রয়োজন নেই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দেখব, তারপরে সেই পদটা সারেন্ডার করে দেব। ওই পদে আর কোনোদিন নিযুক্তি আর হবে না। এটা তো ভালো নিয়ম ছিল। শুধুমাত্র ভাতা স্টেশনে রেলটাকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে একটা ট্রেন আটকাতে আমরা আসিনি। গোটা দেশের সরকার কি করে রেলটাকে মানুষের গলার ফাঁসে পরিণত করে দিচ্ছে সেই কথাটা আপনাদের সাথে বলতে এসেছিলাম, যাতে আজকে 4:40-এর জন্য অপেক্ষা করে আছি আর কোনদিন ওরা অপেক্ষা করে থাকবে আমরা কবে লাইন থেকে উঠে দাঁড়াবো আর ওরা ওদের ট্রেনটা চালাতে পারবে। ভারতবর্ষের কর্মসংস্থানের চাকরির জন্য লড়াইটা প্রতিদিন কঠিন হচ্ছে। ভারতবর্ষটাকে বাঁচানোর লড়াইটা প্রতিদিন কঠিন হচ্ছে। ভারতবর্ষের গরিব মানুষ যারা 5 টাকা 10 টাকা দিয়ে ট্রেনে যাতায়াত করে তাদের জীবন যন্ত্রণাটা প্রতিদিন বাড়ছে। আর যে যন্ত্রণাটা কঠিন হয়, যে লড়াইটা কঠিন হয়, সেই লড়াইটা লড়তে গেলে বুকের পাটা লাগে। আর সেই পাটার সাহস আর মেজাজ দেখিয়েছে পূর্ব বর্ধমানের ডিওয়াইএফআই। তাই ওরা ভয় পাচ্ছে আর ওদের বুকের ভয়টা যাতে প্রতিদিন বাড়ে তার ব্যবস্থা পূর্ব বর্ধমানকে করতে হবে। আর যে নিয়মটা করেছিল দেশের সরকার, রেলের ইউনিয়ন আর সাধারণ মানুষ মিলে আজকে সেই নিয়মটার আড়ালে রেখে প্রতিদিন রেলে শূন্য পদ হচ্ছে। আর দিনের পর দিন সেই শূন্য পদে কাউকে তারা চাকরি দিচ্ছে না। আর একটা নির্দিষ্ট সময় পর আইনের বই খুলে দেখাচ্ছে, বলছে দেখো এতদিন তো হয়ে গেল, এই পদে তো আর চাকরি কাউকে দেওয়া যায়নি, তাহলে এই পদটা আজ থেকে তুলে দিলাম, এখানে আর চাকরি হবে না। বাকি আছে গোটা রেলে লাস্ট 15 বছরে 10 লাখের বেশি, সেইটা আজকে এরা রেলেরই ভাগকে রেলের সাথে নেমখারাম করে রেলের ওয়েবসাইটে লিখে রেখেছে যে 3.5 লক্ষ শূন্য পদ। তাই যারা আজকে পুলিশ, যারা আজকে স্টেশন ম্যানেজার দাঁড়িয়ে আছেন, তাদের সাথে আমাদের কথা একটাই যে আমাদের দাবিটা আর গরিব মানুষের যন্ত্রণাটা, রেলের উপরে ভরসাটা আপনাদেরকে জানাতে এসেছি।
বেশি ধস্তাধস্তি করবেন না, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করবেন, আমরাও জানি আমাদের দায়িত্ব কতটা। নইলে এই রেল যদি না থাকে তাহলে রেল পুলিশও থাকবে না, কারণ রেল না থাকলে রেল পুলিশের কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, রেলে শূন্য পথ থাকলে কি হয়? রেলে শূন্য পথ থাকলে অ্যাক্সিডেন্ট হয়। কিসে রেলে শূন্য পথ বেশি আজকে? সেফটিতে শূন্য পথ বেশি। এই তো 4 দিন আগে শালিমার থেকে একটু আগে 4টা কামরা ট্র্যাক থেকে নিচে পড়ে গেল। কেন পড়ে গেল? অথচ দেখুন, প্রতি মাসে শনি রবিবার করে আজকে এই ট্রেন বাতিল, কালকে ওই ট্রেন বাতিল, পরশু ওই ট্রেন বাতিল, এখন লাইনের মেরামত হচ্ছে। খুব ভালো কথা, করছে কারা গো? কারা লাইনের মেরামত করছে? হলুদ হলুদ জ্যাকেট পরে কন্ট্রাকচুয়াল লেবাররা। এই কন্ট্রাকচুয়াল লেবাররা কারা? আকাশ থেকে পড়েছে? না, আমাদের বাড়ির ছেলে মেয়েরা, এমএ পাস, বিএ পাস, গ্রাজুয়েট, সেই সব ছেলেপুলেরা কাজ করছে রেলের ট্র্যাকের মেইনটেন্সে, সেফটিতে, সিকিউরিটিতে। তোমরা তাদেরকে ট্রেনিং দিয়েছো? ট্রেনিং দেয়নি। কাদেরকে দিয়ে রেলের লাইন ঠিক করাচ্ছ? ঠিকাদারকে দিয়ে রেলের লাইন ঠিক করাচ্ছ। ও তো ওয়ার্ক অর্ডার পেতে আর ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে আর কাজের টাকা তুলতে ব্যস্ত। ওর রেলের প্রতি কোনো আর মান সম্মান আর রেলের প্রতি কোনো তার দায়বদ্ধতা আছে? কত বেতন দিচ্ছ? হলুদ জ্যাকেট পরে আছে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো, তাদেরকে। আচ্ছা, এখানে রেল পুলিশ আছেন, আমাদের যেতে যেতে বলে দিয়ে যাবেন কত বেতন পান। স্টেশন মাস্টার বলে দিয়ে যাবেন কত বেতন পান। তাহলে তুমি যদি 50,000, 60,000, 1 লাখ বেতন পাও, তাহলে আমার বাড়ির ছেলেটা হলুদ জ্যাকেট পরে এমএ বিএ পাস করে 6,000 টাকায় কেন রেলের লাইন ঠিক করবে? কেন তুমি চাকরি দিচ্ছ না? যদি রেলের লাইনের মেইনটেনেন্সের লোকের তোমার দরকার আছে, তার মানে তুমি জানো যে রেলটা দুর্বল হচ্ছে, তুমি জানো এর মেইনটেনেন্সে প্রবলেম হচ্ছে, তুমি জানো এর সিগন্যালিং সিস্টেমে গলদ আছে, তাহলে সিগন্যালিং সিস্টেম কে ঠিক করবে? আমাদের মাথা নেই? আমাদের মাথা, আমাদের কাজ করার আগ্রহ নেই, আমরা লেখাপড়া শিখছি না। আমাদের স্কুল কলেজগুলো কেন ফাঁকা হয়ে যাচ্ছে? কারণ আমাদের যাদের মাথা আছে, আমাদের যাদের শিক্ষা दीक्षा আছে, हम लोग जो लोग काम करना चाहते हैं, आप लोग हम लोगों को रिक्रूट नहीं कर रहे हैं, इसीलिए हम लोगों का घर का गांव का बच्चा ये सब এরা স্কুল ছেড়ে দিচ্ছে। আজকে বলছে পড়াশোনা করে চাকরি নেই। দেখেছেন এখান দিয়ে কোনো মালগাড়ি যায়? এই ট্রেনটা এই লাইনটা দিয়ে যায়? মালগাড়ি যায়? কি হলো? যায় না। মালগাড়ি যেখানে যাবে সেখানে দেখবেন মালগাড়ির গাড়ি মানে গায়ে কি লেখা আছে? বলবে সব থেকে বেশি এত টন মাল বহন করা যায়। কত? এখন কত হয়েছে আমি জানি না, 60 বা 80 টন। কিন্তু একটা ওই মাঝখানের বাক্সগুলোকে নিয়ে এসে আর ওজন করাবেন তো 110, 120, 140, 150 টন করে নিয়ে যাচ্ছে। তাহলে 60-80 টন মাল যে বাক্সটা বইতে পারে, সে যদি 150 টন মাল এই লাইন দিয়ে বয়ে নিয়ে যায়, লাইনটা ঠিক থাকবে? থাকবে? তাহলে ট্রেনের বেশি প্রয়োজন আছে কিনা? আছে তো। তাহলে বানাচ্ছ না কেন বাবু তুমি? বলছে আমি যদি ট্রেন বেশি বাড়িয়ে দিই, আমি যদি ট্রেন বেশি চালিয়ে দিই, তাহলে আম্বানি কাকা রেগে যাবে আর আদানি কাকা রেগে যাবে। তাই আম্বানি আদানি কাকাকে লাগা যাবে না। তাই এই ট্র্যাকটাকে বলে দিতে হবে দুর্বল ট্র্যাক। তারপরে বলতে হবে আমার পকেটে পয়সা নেই। তারপরে বলতে হবে যে আম্বানি কাকা, আদানি কাকা, তুমি আমাদেরকে একটু পয়সা দেবে, লাইনটাকে ঠিক করব। তখন ও বলবে যে তোমার লাইন আমি ঠিক করে দেবো, কিন্তু এই লাইনে আমি ছাড়া আর কাউকে চলতে দেবো না। তখন সরকার বলবে ঠিক আছে তুমিই চালাও এটাতে। অমনি করে করে গোটা ভারতবর্ষের লাইনগুলোকে জামাই আদরে আম্বানি আর আদানিকে যৌতুকের মতন দিয়ে দিল। কোথায় যাব আমরা? আচ্ছা, ট্রেনের টিকিট হয় তো? টিকিট হয় তো ট্রেনের?
আচ্ছা, টিকিট কাউন্টারে যদি আমরা একটু সমসমকালে পৌঁছে যাই, মানে ট্রেন আসবে আর কোনো কারণে আমার পৌঁছাতে স্টেশনে দেরি হয়ে গেছে, আর টিকিট কাউন্টারে গিয়ে বলবো তাড়াতাড়ি টিকিট দিন, তাড়াতাড়ি টিকিট দিন, আর তখন যিনি টিকিট দিচ্ছেন তার যদি 1 মিনিট অন্য কোনো কাজে দেরি হয়, তখন আমরা কি বলি? এই জন্যই রেলটাকে প্রাইভেট করে দেওয়া দরকার, এরা আমার দূরত্বটা, আমার গুরুত্বটা, আমার দেরিটা বুঝছে না। আমরা গালিগালাজ করি তো গালিগালাজ। সেই গালিগালাজের চক্করে আমরা কি বলি? 10টা 5টা সরকারি বাবু। হ্যাঁ আছে, দোষ আছে, সরকারি বাবুদের প্রচুর দোষ আছে। মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারাও নিজেদের সঠিক কাজ করে না, কারণ এই ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে কাজ বাজ কারো দেখার কোনো দরকার নেই। কিন্তু টিকিটটাতে একটা কাগজে বেরোতো নাকি চিপে বেরোতো? কিসে বেরোতো টিকিট? এখনো কিসে বেরোয়? কাগজে। তাহলে রেলের কাগজ তো পাড়ার দোকান থেকে রিম কিনে নিয়ে যায় না, নিয়ে যায় নাকি? তাহলে রেলের তো নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো আছে, যেখানে টিকিট, যেখানে রেলের আরো 5টা কাগজ, যেখানে সেখানকার জন্য যে আমাদের রিজার্ভেশনের হয়, লিস্ট হয়, এই সব কিছু নিয়ে এই গোটা ভারতবর্ষে 14টা রেলের প্রেস ছিল। প্রেস শুধুমাত্র হলুদ জ্যাকেট পরে ট্রেনের লাইন ঠিক করার কাজ নয়, শুধুমাত্র ট্রেন থেকে নোংরা পরিষ্কার করার কাজ নয়, শুধুমাত্র প্রত্যেক দিন 12 ঘন্টা 24 ঘন্টা ডিউটি করে যার খাবারের ঠিক নেই, শোবার ঠিক নেই, যার পোশাকের ঠিক নেই, বাড়ি যাবার ঠিক নেই, সেই ছেলে মেয়েগুলো প্রত্যেকটা দিন রেলে ক্যাটারিং এর আন্ডারে, এসিতে, নন এসিতে যারা প্রতিদিন সার্ভিস প্রোভাইড করে, শুধু ওই কাজ নয়, যারা একটু লেখাপড়া করেছে তাদের ওই ক্লারিক্যাল জবের জন্য প্রেস গুলো দরকার ছিল। ভারতবর্ষ का मोदी का गवर्नमेंट 2014 के बाद 14টা প্রেসের মধ্যে 9টা প্রেসে তালা দিয়ে দিয়েছে। तृणमूल बोलता है कभी बीजेपी का खिलाफत में ये बात? कोई पारा में आकर बोले हैं तृणमूल दे देखो আমার পুরনো বন্ধু ভাইটা শুভেন্দু, ও এখন বিজেপি করছে, এর দাদা 9টা প্রিন্টিং প্রেসকে বন্ধ করে দিয়েছে? বলবে না। কেন? যদি মুখ খোলে তো ভাইপো গপ হয়ে যাবে, ওই জন্য মুখ খুলবে না। পশ্চিমবঙ্গের কোন প্রেসগুলো বন্ধ করে দিল? সাতগাছি প্রেস, একটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড়, তার মধ্যে অন্যতম, বন্ধ করে দিল। শ্রমিকদের কথা শুনলো না, রেলের সাধারণ মানুষের কথা শুনলো না। प्रेस बंद हो जाने का मतलब है वहां पर जो रिक्रूटमेंट था वो भी बंद हो जाएगा। उसके बाद এবারে হাওড়াটাও বলছে 14টার মধ্যে 9টা আগে বন্ধ করে দিয়েছে, আর বাকি 5টা ছিল, সেই 5টার উপরেও খাড়ার ঘা ঝুলছে। তাহলে ভাটা স্টেশনে রেল অবরোধ, শুধুমাত্র কাটোয়া বর্ধমান লাইনে ট্রেন বাড়ানো, ট্রেন চালানো, আর কাটোয়া আহমেদপুর লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো বা ডবল লাইন করা নয়, আসলে গোটা রেলটাকে বাঁচানোর কথা। এ লড়াই এটুকু নয়। পূর্ব বর্ধমান জেলা ডিওয়াইএফআই কে লাল সালাম। রেল বাঁচানোর লড়াইয়ে ভাটা স্টেশনকে, আমারুন স্টেশনকে, কাটোয়া বর্ধমান লাইনকে, কাটোয়া আহমদপুর লাইনকে এরা যেভাবে তুলে ধরেছে আমাদের সংগঠন, গোটা রাজ্যের ছাত্র যুব আন্দোলনকে, গরিব মেহনতি মানুষের আন্দোলনকে পথ দেখাচ্ছে যে যদি বাঁচাতে হয় তো কোথা থেকে শুরু করতে হয়। আর আমরা বলছি যে আগুন পূর্ব বর্ধমান লাগিয়েছে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রেলের শ্রমিকদেরকে নিয়ে, একথা আমরা দিচ্ছি। এই আগুনকে দাবানলে পরিণত করার জন্য জান কবুল লড়াই আর পরিকল্পনা থাকবে।